প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং আমার চ্যানেলে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন উদ্দীপন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু খুব একটা নিয়োগ দেওয়া শুরু করছে এখন। তো তারা কিন্তু এর আগে একটা নিয়োগ দিছে ময়মনসিংহ জোনে, তারপরে দিছে প্রোগ্রামিং অফিসার, এখন আবার দিছে হচ্ছে গিয়া আপনার ইনহরদ যেটা হয়েছে চিটাগং জোনের জন্য। তো তারা কিন্তু তাদের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কিন্তু আবেদন করা অতি সহজ। আপনার অনলাইনের মধ্যেই তারা আবেদন করতে পারবেন। তো উদ্দীপন জানেন বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট একটা এনজিও। তো তারা যে চিটাগং জোনের যে আবেদনটা করছে এইচএসসি পাশে, তো সংখ্যায় উল্লেখ করে নাই। তো আপনারা সেখানে চলে আবেদন করতে পারেন। তো আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসি, দেখেন তাদের কি 64 জেলা, 11,106 ভিলেজ, তারপরে 13টা জোন, 135টা রিজন, ব্রাঞ্চ 1,000, 9,77,605 জন মেম্বার, তারপরে আপনার স্টাফ মেম্বার 6,904 জন টোটাল। তো বিশাল বড় তাদের কর্মযজ্ঞ। তো সেই সুযোগে একটু বলে নিই, এরকম নিত্য নতুন সকল চাকরির খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে লোকেশন যে রেগুলার দেওয়া বাংলাদেশের ম্যাপের মধ্যে, তো এখানে তাদের কার্যক্রম আছে, অর্থাৎ বাংলাদেশের অল জেলাতেই সব জায়গাতেই উদ্দীপনের কার্যক্রম আছে। তো আজকে ভিডিওটা একটু লম্বা হবে। আপনি প্রথমেই থাম্বনেলে দেখছেন যে আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিস্তারিত, এবং এটার আবেদন পদ্ধতিটাও আমি এই ভিডিওটি দিয়ে দিব অতি সহজেই। তো আপনি একটু ধৈর্য ধারণ করে দেখবেন। একবার দেখলে পরবর্তীতে আপনার অনেকের জন্য, অনেক দিনের জন্য আপনার হয়ে যাবে। একটা সিভি তৈরি করতে পারলে আপনার হয়ে যাবে। তো আমরা কেরিয়ারে চলে গেলাম। তো কেরিয়ারে চলে গেলে দেখেন, এই যে আমি কেরিয়ারে চলে আসছি। তো এখানে দেখেন উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা চট্টগ্রাম জোন। এর আগে ছিল ময়মনসিংহ জোনেরটার মেয়াদ শেষ হয়ে গেছে। তারপর আবার এখানে আবার দিয়েছিল, এর আগেও একটা ভিডিও দিয়েছি আমি, সেটা হচ্ছে কি আপনার এই যে ফার্স্ট প্রোগ্রাম অফিসার। আর চট্টগ্রাম উন্নয়ন কর্মকর্তা চট্টগ্রাম জোনে যেটা, এটা 24 তারিখে হচ্ছে কি আপনার নিয়োগ বিজ্ঞপ্তির লাস্ট ডেট। 24 তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন, এরপর আবেদন করতে পারবেন না। তো আমি তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি, তারা যে ডিটেলসটা দিয়েছে দেখেন, উদ্যোক্তা উন্নয়ন উদ্দীপন, জব ডিটেলস, নেম অফ পোস্ট, উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা। তাদের রেসপন্সিবিলিটি কী, আপনার দায়িত্বসমূহ কী হবে? 1 নম্বর, কিস্তি আদায় করা, সঞ্চয় আদায়, সরঞ্জমি সদস্য যাচাই ভর্তি, সরঞ্জমিনের তথ্য ভিত্তিক ঋণ যাচাই, ইস্যু ভিত্তিক আলোচনা এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষা ঠিক রাখা, সকল প্রকার পাসবই ক্রস চেক করে ঠিক রাখা, দৈনিক, মাসিক, অর্ধবার্ষিক, বার্ষিক প্রতিবেদন নির্ভুলভাবে তৈরি ও সংরক্ষণ করা, প্রতি সপ্তাহে রিপোর্ট তৈরি, জেনারেল লেজার মিলকরণ নিশ্চিত করা। তো তারা জব ডেসক্রিপশনে কি দিয়েছে দেখেন, জব ডেসক্রিপশনে দিয়েছে চাকরির ধরন ফুল টাইম, শিক্ষকতা যোগ্যতা এইচএসসি, চাকরির আরও প্রয়োজনীয় বিষয়সমূহ, সর্বোচ্চ বয়স 32 বছর, উভয় নারী পুরুষের আবেদন করতে পারবেন। বাংলাদেশে কর্মস্থল বাংলাদেশের যে কোনো জায়গায় হবে। তো বাংলাদেশের যে কোনো জায়গায় হবে। তো বেতন ভাতা দিয়েছে, বেতন ভাতা 20,145 টাকা মাসিক। মাসিক বেতন ছাড়াও সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনার নীতিমালা ও কার্য প্রক্রিয়া অনুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা, যেমন কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি, বার্ষিক ইনক্রিমেন্ট, 2টি উৎসব বোনাস, কর্মী কল্যাণ তহবিল, কর্মী ঋণ, মোটরসাইকেল ঋণ, দূরত্ব ভাতা ও ফ্রি আবাসন সুবিধা শুধুমাত্র মেট্রোপলিটন সিটির বাইরে কর্মরতদের জন্য প্রবৃত্তি। তো এটা কিছু তাদের যে বেনিফিটগুলো আছে এগুলো। তারপরে আছে হচ্ছে কি আপনার সুযোগ সুবিধা সময়, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি, ফেস্টিভ্যাল বোনাস, ইয়ারলি বৈশাখী ভাতা প্রদান করা হয়। তো এডুকেশন কিন্তু আপনার দিচ্ছে এইচএসসি মিনিমাম, তার মধ্যে আবার ডিগ্রিও নিতে পারে, সমস্যা নেই, ডিগ্রি তো হবে। তো বয়স হচ্ছে 18 থেকে 32, এক্সপিরিয়েন্স তো বিনা অভিজ্ঞতা, আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম অভিজ্ঞতা বিনা অভিজ্ঞতায়। তো আমরা যদি এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখার পরে আমরা যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাকে ক্লিক করতে হবে সেই অনলাইনে ক্লিক করবো। আমি পুরো নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি উদ্দীপনের ওয়েবসাইট ঢুকে নিতে পারবেন। তো আমি ওই যে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখন আমার কিন্তু এখানে একটা সিভি করা তৈরি আছে, রেজিস্ট্রেশন করা আছে, যার জন্য সে আমাকে সরাসরি বলতেছে তোমার ইউজার আইডি পাসওয়ার্ড দাও এবং আমার ওটিপি দিয়ে তুমি সাবমিট করে দেবো। কারণ আমার কিন্তু এটা সহজ, আমি করে নিয়েছি। আমি জাস্ট এখন আপনাদের সামনে চোখের সামনে আবেদন করব, দেখতে পাচ্ছেন। তো আমি এই যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছি, দেওয়ার পরে এখানে যে ক্যাপচারটা আছে এটা পূরণ করলাম। পূরণ করে আমি যে অ্যাপ্লাই জবে আমি জব ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন
হ্যাঁ, আমার এই যে কংগ্রাচুলেশন, ইউর হ্যাভ অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ জানে। তো এটা দেওয়ার সাথে সাথে আমার জিমেইলে কিন্তু একটা চলে গেছে, এই জিমেইলে কিন্তু একটা মেল চলে গেছে, সেখানে আমার অ্যাপ্লিকেশন আইডিটা পড়ে গেছে। সেই অ্যাপ্লিকেশন আইডিটা আমি কপি করে এনে ওই প্রোফাইলের ভিতরে ঢোকার পরে আপনার ওখানে অ্যাপ্লিকেশন আইডি আছে, সেখান থেকে এই আইডিটা ক্লিক করে সার্চ দিয়ে আপনি করবেন, এই আপনার আবেদনপত্রটা ডাউনলোড করে নেবেন, যেটা আমি আবেদনপত্র ডাউনলোড করে নিব এই ইয়াটা দিয়া, এই আপনার ট্র্যাকিং আইডিটা দিয়া। তো এখন যেহেতু আমার এখানে করা, এই আপনার এই অ্যাকাউন্ট করা, তার জন্য আপনাকে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট অর্থাৎ সাইন আপ দিবেন বা সাইন আপ দিবেন। সাইন আপ দেওয়ার পরে এখানেই 3টে অপশন আছে, আমি লাস্টে দেখাবো এটা কীভাবে ডাউনলোড করতে হয়। তো এখানে দেখেন পার্সোনাল ইনফরমেশন, হ্যাঁ আমি দিয়ে গেলাম, এগুলো আপনি দিয়ে দিবেন, নাম, ঠিকানা, বাবার নাম, মাতার নাম, ধর্ম, এটা আপনারা সবাই পারবেন এগুলা, সহজ, একদম সহজ, এটা কোনো না। তো এখানে একটু একটা জায়গায় একটু আছে, তো বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট নাম্বার, যা যেগুলো আছে আপনার প্রেজেন্টের দেশ, বর্তমান প্রেজেন্টের দেশ, পার্মানেন্টের দেশ, পর এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি কোথায় পরীক্ষা দিবেন, কোন জুনে আপনি পরীক্ষা দিবেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এটা আপনার কোন জন্য পরীক্ষা দেবেন সেটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনার এগুলো সব দিয়ে পূরণ করার পরে প্রথমে হচ্ছে কি ইনফরমেশন, তারপরে হচ্ছে কি আপনার এই যে এখানে হচ্ছে কি আপনার এগুলো দেওয়ার পরে দেখেন আপনার, হ্যাঁ এখানে এগুলো সব দেওয়ার পরে এটা হচ্ছে মোবাইল নাম্বার কিন্তু প্রথম 3 ডিজিট দেওয়া আছে, পরে আপনার 3 ডিজিটের পরে আপনার এটা পোস্ট করবেন, করার পরে এখানে মেইল দিবেন। এইটাই হচ্ছে কি আপনার মেন। এই মেইলটা দেওয়ার পরে আপনি এখানে পাসওয়ার্ড দিবেন, ডাবল পাসওয়ার্ড দেওয়ার পর আপনি গ্রেড সিকিউরিটি কোড দিবেন, তো একটা সিকিউরিটি মেলে যাবে, সেটা এখানে প্রবেশ করে নেক্সট দিবেন এই ক্যাপচারটা পূরণ করে। তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে, পাসওয়ার্ড এবং এই যে ইউজার আইডি এখানে দেওয়ার পর আপনি অল টাইম এটা মনে রাখবেন। পরে তাদের যত নিয়োগ আসবে সেটা শুধু লগইনে পাসওয়ার্ড করে আপনি আবেদন করে ফেলবেন। তারপর হচ্ছে এডুকেশন, আমার এখানে যেহেতু করা আছে, আসবে না, আমার এখানে লগ ইন করা আছে, নতুন করে আসলে তখন এডুকেশন আসলো। তারপর প্রফেশনাল কোয়ালিফিকেশন, তারপরে আছে হচ্ছে এক্সপিরিয়েন্স, দেখছেন এটা আমার আসতেছে না, আমার এখানে লগ ইন করা, তো তার জন্য লগ ইন করতে হবে। তো আমি লগ ইন করে নিই, তারপরে একটু আপনার দেখাইতে সুবিধা হবে। দেখতেছে আমি লগ ইন করতেছি, লগ ইন করলাম। তো ওই যে দেখে যেটা বলছিলাম যে আইডি অ্যাপ্লিকেশন, এই যে এখানে অ্যাপ্লিকেশন কপি, এই যে এখানে আমি যে কপি করে রাখছিলাম, এখান থেকে দেখেন এই যে ডাউনলোড হয়ে গেছে। তো আমি যে এটা আমি মাত্র করছি, ট্রেকিং আইডি, এই উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা চট্টগ্রাম কর্মকর্তা চট্টগ্রাম জোন, তো তারা কিন্তু আমাকে এই পিডিএফ কপিটা দিয়েছে। তো এরকম, তো আপনাকে প্রথমে যেটা করতে হবে, আমি এখন সিবি আপডেটে যাব। তো এখানে আপনি প্রথমে ইনফরমেশন দিলেন, দেওয়ার পরে আপনাকে দিতে হবে কই এগুলোতে যেটা আমি দেখাইছিলাম। পরে এডুকেশন যোগ করবেন আপনি এভাবে, এডুকেশন যোগ করার পরে এডুকেশন আপনার যত এডুকেশন আছে আল্লাহ সব এডুকেশনটা দিয়ে করবেন। তারপরে হচ্ছে কি আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশন দিবেন, এক্সপিরিয়েন্স দিবেন, তারপর ট্রেনিং দিবেন, ফ্যামিলি ইনফো দিবেন, অর্থাৎ নমিনি যেটা, রেফারেন্স দিবেন 2জন, দেওয়ার পর আপনার ফাইল অ্যান্ড ফটো, ফাইল এবং মানে ছবি এবং স্বাক্ষর, সার্টিফিকেট, এগুলোর জন্য একটু একটা ডিফারেন্ট আছে। তো এটার জন্য কি এখানে কিছু আছে, তাদের ক্রাইটেরিয়া আছে, যেমন ছবি 300 লাগবে, সাইন 380 লাগবে, তারপরে হচ্ছে 100 কেবির নিচে লাগবে, সার্টিফিকেট 100 কেবির নিচে লাগবে, এনআইডি 100 কেবির নিচে লাগবে। তো এটা এখানে তারা কিন্তু উল্লেখ করে দিচ্ছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। সেটার জন্য আমি একটা ডিসক্রিপশনে লিঙ্ক থাকবো, খুব সহজে আপনারা সেখান থেকে মোবাইলেই খুব সহজে আপনি করে নিতে পারেন, তারা যে ক্রাইটেরিয়াগুলো দিছে। তো যেমন এই যে ফটো বাই 300, সাইন হচ্ছে গিয়ে 300/80, এই 100 কেবির নিচে সার্টিফিকেট, জেপিজি, পিএনজি এগুলো দিতে পারবেন আপনি, এনআইডি 100 কেবির নিচে, তারপর ফ্রিডম ফাইটার অর্থাৎ মুক্তিযোদ্ধা সার্টিফিকেট যদি থাকে। তো এগুলো এভাবে দেওয়ার পরে এখানে আপডেট করে আপনি সিভিটা তৈরি করবেন। সিভি তৈরি করার পরে ওই যে লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে আবেদন করতে পারবেন। এখন আরেকটা বিষয় হচ্ছে কি, এখানে যদি আপনার আবেদন করতে কোনো সমস্যা হয়, তো তখন কিন্তু আপনি আবেদন করতে গেলে, আমি যে এখানে আবার দেখাচ্ছি, এখন আমি কিন্তু এখানে লগ ইন করছি, কারণ এখানে আমি আবেদন, তখন আপনি ঢুকবেন সিভিটা তৈরি করার পরে, তখন এই যে পাসওয়ার্ড দিবেন, ওই ক্যাপচারটা পূরণ করে শুধু জব অ্যাপ্লিকেশন দিবেন, আপনার জব হয়ে যাবে, যেটা আমি প্রথম দিয়ে যেটা আপনাদেরকে আমি দেখাইছি। তো এইভাবেই আপনি একটা সিভি তৈরি করবেন। তো সিভি তৈরি করার জন্য আপনার জন্য খুব সুবিধা হবে। আর যদি সিভি তৈরি করতে কোনো সমস্যা হয়, তারা এখানে দিয়ে দিছে, কোনো সমস্যা হলে তাদের career.uddipon.org-তে এই নাম্বারে এইখানে মেল দিবেন, আপনার কী সমস্যা হচ্ছে, ইউজার আইডি, পাসওয়ার্ড, তারা এটা সমাধান করে দিবে। তো এই আপনার এই যে এখানে দেখেন, এখানে কিছু সবই আছে কিন্তু,
আপনার এটা আপনার দেখলে বুঝতে পারবেন, এটা দেখায় দেওয়ার মতো কোনো অপশনই না। লাস্টে যে কিছু যা আছে সেটা আমি বলেই দিলাম। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো যদি আমার আমার চ্যানেলটা ভালো লাগে সবার, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। তো আপনাদের সাবস্ক্রাইব করা মানে আমাদের ভিডিও বানাতে উৎসাহ পাই। তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, পাশে থাকেন। তো এরকম নিত্য নতুন সকল নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে কিন্তু সরকারি বেসরকারি এনজিও সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আমার এখানে আমার এই চ্যানেলে পোস্ট করা আছে। আপনারা ভিডিওতে ঢুকে প্লে লিস্ট থেকে দেখতে পারেন। এনজিও, সরকারি, প্রাইভেট সব জায়গায় আলাদা আলাদা করা আছে। এনজিও প্লে লিস্টে দেখতে পারেন এনজিও কী কী নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে। তো এরকম সব নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কিন্তু এখানে আমি দিয়ে থাকি। আমরা এগুলো সব পত্রিকা থেকে কালেকশন বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কালেক্ট করি। তো সব কিছু মিলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। তো এই ছিল ভিডিও, আর আপনারা একটু ভিডিও একটু দেখেন। তো আমি লগ আউট করে দিয়েছি। তো এবারের মতো ভিডিও এটা শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।